আদালতে তখন তিল ধারণের জায়গা নেই। যৌন নির্যাতন করে পড়শির 7 বছরের মেয়েকে খুন করার অভিযোগে ক্লাউস গ্রাবাউস্কির বিরুদ্ধে মামলার শুনানি সবে শুরু হয়েছে। হঠাৎই ভরা আদালতে পরপর 8টি গুলির শব্দ। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মেঝে লুটিয়ে পড়েছেন মামলার অভিযুক্ত 35 বছরের ক্লাউস। 1981 সালের 6 মার্চ ওই দিন ভরা আদালতে পরের পর গুলি করে ক্লাউসকে খুন করেন আনা বাখমায়ার নামে এক শিশুকন্যার মা মারিয়ান বাখমায়ার। ক্লাউসকে লক্ষ্য করে 8টি গুলি চালালেও তার পিঠে 6টি গুলি লাগে। আদালতেই মৃত্যু হয় ক্লাউসের। পেশায় কসাই, ক্লাউস ছিলেন মারিয়ানের পড়শি। ঘটনার দিন মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হওয়ায় স্কুলে যাবে বলে বেরিয়ে স্কুলে যায়নি আনা। এরপর ক্লাউসের খপ্পরে পড়ে সে। অভিযোগ আছে আনাকে ঘন্টার পর ঘন্টা নিজের ঘরে আটকে রেখে তার উপর যৌন অত্যাচার চালান ক্লাউস। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করেন। দিনটি ছিল 1980 সালের 5ই মে। তৎকালীন পশ্চিম জার্মানির লুবেক শহরে এই খুনের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আদালত কক্ষে ক্লাউসের খুনের পর তা নিয়ে আরও হইচই পড়ে যায়। ঘটনার প্রায় 42 বছর পরে এক যুদ্ধ পরবর্তী যুগে জার্মানির সবচেয়ে চর্চিত প্রতিশোধের উদাহরণ হিসেবে তকমা দেওয়া হয়। এই মামলায় তদন্তকারীদের দাবি ছিল খুনের পর আনার ছোট্ট দেহটি বাক্সবন্দি করে একটি খালের ধারে রেখে এসেছিল ক্লাউস। তবে ঘটনার রাতেই ধরা পড়ে যান তিনি। ক্লাউসের বান্ধবী পুলিশকে সতর্ক করেন কোনো কিছু একটা গোলমাল ঘটেছে এবং তাতে জড়িত ক্লাউস। এরপর তাকে গ্রেফতার করে লুবেক পুলিশ। পুলিশি জেরে আনাকে খুনের কথা স্বীকার করেছিল ক্লাউস, যদিও তার উপর যৌন নির্যাতনের কথা অস্বীকার করেন তিনি। উল্টো তার জবাব দাবি ছিল 7 বছরের আনাই তাকে যৌন প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল, এমনকি সে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতে চেয়েছিল বলেও দাবি করেন ক্লাউস। অর্থ না দিলে মায়ের কাছে যৌন নির্যাতনের অভিযোগ করবে বলে ক্লাউসকে হুমকিও দেয় সে। শিশুদের উপর যৌন হেনস্থার অভিযোগে আগেও দোষী সাব্যস্ত হয়েছিল ক্লাউস। ফলে বছরখানেকের মধ্যে আনার খুনের মামলার তদন্ত গুটিয়ে ফেলে পুলিশ। যদিও আনার উপরে যৌন নির্যাতন চলেছিল কিনা তা স্পষ্টভাবে বলতে পারেনি তদন্তকারীরা। 1981-র 6 মার্চ ছিল এই খুনের মামলার শুনানির 3য় দিন। লুবেকের জেলা আদালতে হাজির ছিলেন আনার মা মারিয়ানো। সঙ্গে তার হাত ব্যাগে ভরে এনেছিল একটি 22 ক্যালিবারের বেরেতা পেস্তল। তা থেকেই পরপর 8টি গুলি করেছিলেন মারিয়ান। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দিন আনাকে নিয়ে কুকথা বলেছিলেন ক্লাউস। তা শুনে গুলি চালান মারিয়ান। জেলা আদালতের বিচারক গুন্থার ক্রোকার জানান, গুলি চালানোর পর মারিয়ানের সঙ্গে তিনি কথা বলেছিলেন। বিচারকের দাবি সে সময় শোকাহত মায়ের মুখ থেকে একটা কথাই বেরিয়েছিল, আমি ওকে খুন করতে চেয়েছিলাম। অনেকের দাবি ক্লাউসকে খুনের পর মারিয়ান বলতে থাকেন, ও আমার মেয়েকে খুন করেছে, আমি ওর মুখে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু গুলি ওর পিঠে গিয়ে লাগে, আশা করি মারা গিয়েছে ও। দুজন পুলিশকর্মীর দাবি গুলি করার পর ক্লাউসকে গালিগালাজও করেন মারিয়ান। মেয়ের খুনিকে খুন করার পর ওই আদালতে শুনানির মুখোমুখি হয়েছিল আনার মা। শুনানির সময় নিজের বয়ানে মারিয়ান দাবি করেন স্বপ্নে দেখেছেন ক্লাউসকে তিনি খুন করেছেন এবং সে সময় আদালতে দাঁড়িয়ে আনা। মারিয়ানের মানসিক অবস্থা খতিয়ে দেখার জন্য তার হস্তলিপির নমুনা পরীক্ষা করেছিল এক চিকিৎসক। তিনি জানান সেই কাগজে মারিয়ান লিখেছিলেন, আনা তোমার জন্য এমনটা করছি। এরপর ওই লাইনের পাশে 7টি হৃদয়ের ইমোজি এঁকেছিলেন। খুন হওয়ার সময় যা ছিল আনার বয়স। শিশুকন্যাকে খুনের প্রতিশোধের এই কাহিনী ফলাও করে ছেপেছিল তৎকালীন পশ্চিম জার্মানির সংবাদ মাধ্যম। অনেকের দাবি মামলার খরচ তুলতে স্টার নামে একটি সাপ্তাহিক পত্রিকায় নিজের সম্পর্কে নানান কথা ছাপার সত্ত্ব বিক্রি করেছিলেন মারিয়ান। ক্লাউসকে খুনের অপরাধে 1983 সালে মারিয়ানকে 6 বছরের জন্য কারাবাসে সাজা দেয় জেলা আদালত। বিভিন্ন পত্রপত্রিকায় মারিয়ানের কথা গ্রোগ্রাসে গিলতেন পাঠকেরা। অ্যালেনবাক ইনস্টিটিউটের তরফে তাকে নিয়ে সমীক্ষাও চালানো হয়েছিল। শিশুকন্যার খুনের বদলা নিতে মারিয়ান ঠিক কাজই করেছেন বলে মত দিয়েছিলেন 28% জার্মান। 27% জানিয়েছিলেন এই খুনের জন্য এত বছরের সাজা দেওয়াটা বাড়াবাড়ি। অন্যদিকে 25%-এর মতে অতি অল্পেই পার পেয়ে গেছেন মারিয়ান। 6 বছরের কারাবাসে সাজা কাটানোর আগেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন মারিয়ান। 1985 সালের জুনে জেলের বাইরে বার হন তিনি। এরপর দেশ ছেড়ে নাইজেরিয়ায় গিয়ে থাকতে শুরু করেন। সেখানেই সংসার পেতেছিলেন তিনি। 90-এর দশক পর্যন্ত সে দেশেই কাটান।
নাইজেরিয়ায় থাকাকালীন স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল মারিয়ানের। এরপর ইটালির সিসিলিতে বসবাস করতে শুরু করেন। সেখানে অগ্ন্যাশয়ের ক্যান্সার ধরা পড়ে তার। এরপর সংযুক্ত জার্মানিতে ফিরে গিয়েছিলেন তিনি। 1996 সালে লুবেক শহরে 46 বছর বয়সে মারা যান মারিয়ান।